গতকাল বিধানসভায় ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কি কারণে বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো, কি জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, শুনুন। আজকে একটা মোশন মুভ করেছে শ্রী নির্মল ঘোষ, সাবরুল 2 অফ রুল 348 এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. এই সাসপেনশন নিয়ে প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি জানিয়েছেন, রাখবো আপনাদের সামনে। বিধানসভা হিন্দু বিরোধী বা মুসলমান বিরোধীর প্রমাণ করার জায়গা তো নয়। বিধানসভা মানুষের দাবি দাওয়া পূরণ করবার দাবি জানানো, দাবি দাওয়া পূরণ না হলে প্রতিবাদ করা, এটাই আমরা জানি। বিধানসভা হোক, লোকসভা হোক, পার্লামেন্টারি সিস্টেমে এটা হচ্ছে নিয়ম। এখন যে সরকার ক্ষমতায় তারা বরাবর এই বিধানসভার তোড়ফোড়ের রাজনীতি করেছে। তারা কখনো বিধানসভায় সুস্থভাবে রাজনীতি করেনি। বিধানসভায় যত সম্পত্তি সেগুলোও তারা ভেঙেছে। তো কে কাকে আর জ্ঞান দিবে? আর যারা বলছে তাদেরকে বলতে চাই যে আমাদেরও তো এই পার্লামেন্ট থেকে বার করেছে, আমাদের সব এমপিকে বার করে দিয়েছিল, আমি সমেত, সব মানে সব। তা আপনাদের নিশ্চয়ই 2-4 জন বেঁচে আছেন, নাম তো সকলের নিশ্চয়ই করেনি। তো কে কার কাছে নীতির কথা শুনবে আর কে কার কাছে জ্ঞানের কথা শুনবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। তারপরে বিক্ষোভ করতে করতে বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা এবং তারপরে শুভেন্দু অধিকারী আজকের কর্মসূচি ঘোষণা করেন, যেখানে বিধানসভার ভেতরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তৃতা দেবেন, তখনই বাইরে বিধানসভার গেটে ধর্নায় বসবেন বিজেপি বিধায়করা। শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী কি জানিয়েছেন, শোনাবো। বিধানসভায় একটু আধটু বিক্ষোভ, চিৎকার চেঁচামেচি হয়েই থাকে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে যে হাইয়েস্ট এস্টিমড চেয়ারটার নাম হচ্ছে কিন্তু স্পিকারের চেয়ার, অত্যন্ত সম্মানীয় চেয়ার। সংসদীয় গণতন্ত্রে স্পিকারের চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শুভেন্দু যেটা করলো বা তার লোকেরা যেটা করলো, সেটা স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে ওই কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে। ও তাড়াতাড়ি করে কাগজ ছিঁড়ল, কাগজ ছেড়ে হেঁটে হেঁটে গেল, গিয়ে সোজা স্পিকারের দিকে ছুঁড়ে দিল। এটা তো যথাযথ নয়। তিনি আজকে যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে মানে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই। সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ। তারপরই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এরপর 30 দিনের জন্য বিরোধী দলনেতা সহ 4 বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। সাসপেনশনের প্রতিবাদে আজ বিধানসভার গেটে ধর্নায় বসবেন বিজেপি বিধায়করা। সরস্বতী পুজো বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। 47-এর আগে ব্রিটিশরা এটা করেছিলেন। পুলিশি পাহারায় সরস্বতী পুজো। সরস্বতী পুজোর 15 দিন পর এই ইস্যুতেই তেতে উঠল বিধানসভা। সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা চেয়ে তুমুল হই হট্টগোল। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর দিকে। 30 দিনের জন্য তিনি সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন,
এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সোমবার বিধানসভার অধিবেশনের প্রথম পর্বে শিক্ষা প্রতিষ্ঠানে হুমকি দিয়ে সরস্বতী পুজো বন্ধের অভিযোগে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ। তারপরই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে আসেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, বিধানসভার কার্যবিবরণী সংক্রান্ত কাগজ ছিঁড়ে অধ্যক্ষের চেয়ারের দিকে ছুঁড়ে মারেন তিনি। প্রায় 8 মিনিট ধরে বিক্ষোভের পর ওয়াকআউট করে বিজেপি। এরপর 4 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড। ওয়াকআউট করার পর তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। হিন্দু বিরোধী সরকার, দুর্গা ঠাকুর ভাঙা সরকার, কালী ঠাকুর ভাঙা সরকার, বেলডাঙ্গায় মন্দির ভাঙা সরকার, বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার, হিন্দু বিরোধী সরকার। এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমি গর্বিত, অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত, বঙ্কিম ঘোষ গর্বিত। তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি, আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হইনি। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেন্ডের সরকার। এটা তো হিন্দু ভোট পাওয়া পলিটিক্স হচ্ছে, সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না। অতএব একটা মানে পোলারাইজেশন করতে হবে, একটা মৌলবাদী রাজনীতির মধ্য দিয়ে আর জেতার চেষ্টা করছেন, সেটা কোনো সফল হবে না। সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার গেটে ধর্নায় বসবেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীকে বয়কট করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।